আগে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে পালিয়ে বিয়ে করেছিল, সেখানে আমি গিয়েছিলাম মেকআপ আর্টিস্ট হিসেবে, মানে সে আমাদের রিলেটিভস। তারপরে সেখানে গিয়ে আমি আবার কন্যাদানও করেছিলাম। পালিয়ে বিয়ে হয়ে যাওয়ার পর আমি গিয়ে কন্যাদান করেছিলাম। বিয়ে হয়ে গেছে, আজকে রিসেপশন পার্টি, পলাতক রিসেপশন। আজকে ব্রাইড, যার বিয়ে কিন্তু আমি দিয়েছি। আগের ব্লগে সবাই দেখেছে এটা। সবাইকে রেডি করে আমরা চেঞ্জ করেছি, এখন বাজে 8টা। সব কমেডি। डरना किसी बात का। হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড আফটারনুন বললাম, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 2:45। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো কী কারণে এখান থেকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। তো আগে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে পালিয়ে বিয়ে করেছিল, সেখানে আমি গিয়েছিলাম মেকআপ আর্টিস্ট হিসেবে, মানে সে আমাদের রিলেটিভস। তারপরে সেখানে গিয়ে আমি আবার কন্যাদানও করেছিলাম। পালিয়ে বিয়ে হয়ে যাওয়ার পর আমি গিয়ে কন্যাদান করেছিলাম। তো সেই ব্লগটা তো অলরেডি শেয়ার করেছি। আজকের ব্লগে শেয়ার করবো ওদের বাড়িতে রিসেপশন পার্টি আছে। তো সেখানে গিয়ে কী কী হচ্ছে, মানে আমি গিয়ে সাজাবো, অনেকে ওকে, আমার মাসিও থাকবে, সবাই থাকবে, অনেকে থাকবে। তো সবার সাথে আলাপ করাবো, সেখানে গিয়ে কী কী হচ্ছে সব শেয়ার করবো আজকের এই ব্লগে। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি ওয়েট করছি শুধুমাত্র ঋষভের জন্য। ঋষভ এলেই বেরোবো। তো চলো যাওয়া যাক, সেখানে গিয়ে কী কী হচ্ছে সব শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। বেরিয়ে পড়েছি দুজন মিলে বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাবে, চলো বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি। তো আমরা এখন দুজন মিলে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গিফট নিয়ে নিয়েছি, গিফট। গরম গরম সবই আছে, ভালো লাগছে। আমি একটু ক্যাজুয়াল গেঞ্জি পরেছি আজকে, একদম নরম সরম, তো হালকা পাতলা গেঞ্জি পরেছি। না, আমি নিয়ে নিয়েছি, যা পরবো রাতে ব্যাগে নিয়ে নিয়েছি। কোন ব্যাগে? এই পিক ব্যাগে, আমার সব পিক ব্যাগ। ব্যাগিটা? হ্যাঁ ব্যাগিটা, না এরকম ব্যাগই নিয়ে নিই। আমরা চলে এসেছি বিয়ে বাড়ি, পলাতক বিয়ে হয়ে গেছে, আজকে রিসেপশন পার্টি, পলাতক রিসেপশন। এই যে বউ বউ আমাদের দুজনের তরফ থেকে। চলো ব্যাগটা রেখে। এখানে বাবান বসে আছে, এই যে আমাদের ব্রাইড, আজকের ব্রাইড, যার বিয়ে কিন্তু আমি দিয়েছি। আগের ব্লগে সবাই দেখেছে এটা। আজকে হচ্ছে ব্রাইডের রিসেপশন। তো ব্রাইডকে মেকআপ করছে এখন, আর ঋষভের দিকে হেয়ার করছে। ধরো ধরো, দেখো দেখো আয়না দিয়ে দেখো। জীবনে প্রথম সাজলে ভালো লেগেছে? হ্যাঁ আয়না তো আয়নাই, ভালো লেগেছে, থ্যাংক ইউ। সবাইকে রেডি করে আমরা চেঞ্জ করেছি, এখন বাজে 8টা। ভালোই লাগছে, গ্ল্যামারাস লাগছে। আমরা চেঞ্জ করেছি, ওগুলোটা চেঞ্জ করেছি, অনেকটা সবুজ সবুজ, দুজনই সবুজ সবুজ। রেডি হয়ে নিচে আসার পর দেখি সবাই নাচ গান শুরু করে দিয়েছে, মানে বিয়ে বাড়ি জমে উঠেছে একদম পুরো নাচে গানে। তোমাদের আগের ব্লগে আমি বলছিলাম অনেকদিন হয়ে গেছে বিয়ে বাড়িতে তেমন মজা করা হয় না, বিয়ে বাড়ির নেমন্তন্ন পাই না। আর বলতে বলতে কিন্তু একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন চলে এসেছিলো হঠাৎ করে, নিজেদের রিলেটিভের মধ্যেই। আজ চলে গিয়েছিলাম, আর তাই জন্য কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসেছি। এখানে আমি ওয়েট করছিলাম নাচের একটা সুন্দর পার্টনার পাওয়ার জন্য, মানে যে আমার সাথে নাচ করবে, মানে আমার সাথে তালে তাল মিলিয়ে তাকে নাচ করতে হবে। যাই হোক, এখানে তখন দেখতে পাচ্ছি দাদু দিদারা কিন্তু নাচ করা শুরু করে দিয়েছে। আমি তখনও নাচ করা শুরু করিনি, শুধু ওয়েট করছিলাম যে সঙ্গে কাউকে পাবো আর নাচ করা শুরু করবো। আমি আর ঋষভ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। তারপরে আর কি, চলে এলো সঙ্গীতা। আমিও একজন ভালো নাচের পার্টনার পেয়ে গেলাম, দুজন মিলে চলে গেলাম নাচ করার জন্য। আমি, সঙ্গীতা আর ঋষভ মিলে কিন্তু তারপরে খুব নাচ করেছি।
किसी बात का। দেখতেই পাচ্ছ এখন আমি যাকে নিয়ে নাচ করছি এটা কিন্তু আমার দিদা। তোমাদের সাথে তেমনভাবে কখনোই আলাপ করানো হয়নি, যদি কখনো সুযোগ হয় অবশ্যই তোমাদের সাথে আলাপ করাবো। এখানে খুব নাচানাচি করার পর আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ একদম ঘেমে হাঁপিয়ে গেছি। দিদা আমাকে বলছে তুই একটু রেস্ট নিয়ে নে, তুই এতক্ষণ ধরে নাচছিস পুরো ঘেমে গেছিস। তারপরে কিছুক্ষণ বসে থাকলাম, তারপরে কিন্তু চলে গেলাম আবারও নাচ করতে। তো এখন দেখতে পাচ্ছ সবাই নাচ বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা নাচ করে যাচ্ছি, আমি, মাসি, সঙ্গীতা, ঋষভ। আচ্ছা তোমরা কে কে এমন আছো বলো তো, বিয়ে বাড়িতে গেলে একবার নাচ করা শুরু করলে যতক্ষণ না গান বন্ধ হয় তোমাদের নাচ কিন্তু থামে না। মানে আমাদের সাথে কিন্তু এমনটাই হয়, বিশেষ করে যদি নিজেদের কারো বিয়ে হয়। এবছর তোমরা বিয়ের সিজনে কটা করে বিয়ের নেমন্তন্ন পেয়েছিলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর বিয়ে বাড়িতে গিয়ে কারা কারা এমন নাচ করো আমার মতো, মানে নাচ করতে গিয়ে একদম পাগলের মতো হয়ে যাও নাচ করতে করতে, তো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতে পাচ্ছ এখানে সবাই নাচ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের তিনজনের নাচ কিছুতেই থামছে না, আমরা দিকে নেচেই যাচ্ছিলাম। নাচ করতে করতে আমি একটু হাঁপিয়ে বসে পড়েছিলাম। চলো এবার শেয়ার করি একটা মজার ঘটনা। এখন যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মামার ছেলে। ও একদমই ফটো তুলতে পছন্দ করে না, একদমই খুব একটা কথা বলে না। তো এদিকে আমি ওর সাথে ফটো তোলার চেষ্টা করছিলাম, ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার দিকেও তাকাচ্ছিলই না, যেহেতু ক্যামেরাটা অন ছিল। তো এদিকে অনেক ডাকাডাকি ওকে করা হচ্ছিল। তো এদিকে দেখতে পাচ্ছ মুখ হাঁড়ি করে একদমই বসে আছে, কারণ ও খুব জেদি। তখনও নাচ গান শেষ হয়নি, আমি চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ তখন অনেক রাত হয়ে গেছিলো। আর আমার নাচ করতে করতে কিন্তু খিদেও পেয়ে গেছিলো, তখন অনেকটা রাত হয়ে গেছিলো, তবুও তখনও কেউ খাবে না, তাই জন্য আমরা তিনজনই বসে পড়লাম, আমি, সঙ্গীতা আর অর্ণব। অর্ণব মানে হচ্ছে সঙ্গীতার হাজব্যান্ড। তো আমরা তিনজন মিলে বসে পড়েছি, বাকিরা তখনও নাচ গান করছে, তারা নাকি আরও পরে বসবে। আমরা যেহেতু বাড়িতে ফিরবো তাই জন্য খেতে বসে পড়েছি। প্রথমেই দিয়ে দিয়েছিল এগ ডেভিল। আর কার কার ভালো লাগে এগ ডেভিল খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, আমার কিন্তু বেশ ভালো লাগে। একটা খেয়েছিলাম, আরও একটা নিয়েছিলাম, কারণ এটা নিয়ে একটা গল্পও আছে। কিছুদিন আগে মাম্পির বিয়ে হয়েছিল, তখন আমি একটা এগ ডেভিল খেয়েছিলাম, ভেবেছিলাম পরের দিন সকালে যদি থাকে অবশ্যই খাবো, কিন্তু পরের দিন সকালে আর ছিল না, আর খাওয়া হয়নি। কিন্তু আমার মধ্যে একটা আফসোস থেকে গিয়েছিল যে আমার আর ডিমের ডেভিল খাওয়া হলো না। তাই এখনই আমি যে কোনো বিয়ে বাড়িতে যাই, যদি ডিমের ডেভিল করে আমি কিন্তু অবশ্যই দুটো ডিমের ডেভিল খাই। ডিমের ডেভিলের পর এদিকে চলে এসেছিল রাধা পল্লবীর সঙ্গে কিন্তু চানা, আর আমি কিন্তু তখনও আরও একটা ডিমের ডেভিল নিয়েছি, সেটাই তখনও খাচ্ছিলাম। আসলে আমি এমন তেলে ভাজা চপ এই সমস্ত জিনিস খেতে একটু বেশি ভালোবাসি। এখন যেহেতু একটু ডায়েট করি, ডায়েটের চক্করে পড়ে এই সমস্ত কিছু একটু অ্যাভয়েড করেই চলি, কিন্তু যখন বিয়ে বাড়িতে যাই তখন আর এইসব অ্যাভয়েড করা হয় না, তখন কিন্তু একদম আনন্দ করে আমি খাওয়া দাওয়া করি। এরপরে দিয়ে গেল ফ্রাইড রাইস আর চিকেন কষা, যেটা কিন্তু বেস্ট কম্বিনেশন লাগে আমার কাছে। মানে কেউ যদি আমাকে বলে বিরিয়ানি না ফ্রাইড রাইস চিকেন কষা, আমি কিন্তু অবশ্যই বলবো ফ্রাইড রাইস চিকেন কষা, যেটা খেতে আমার বেশ ভালো লাগে। আর আমি নিজেও কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাতে খুব ভালো পারি, তোমরা সেটা ভালো করেই জানো। খেতে বসেছি আর ওরা এখনো এই যে ওরা খাচ্ছে না, ওরা চিনিস আমাকে, আমি তনয়ের অশোকের ঝগড়াটা যদি দিতে পারি এটা তো কিছুই না, আমার সাথে চ্যালেঞ্জ করিস না। পুরো পরিষ্কার, কিচ্ছু নেই, আইসক্রিম আর হাজমো। ফ্রাইড রাইস আর মাংস খাওয়ার পর আমি আর কিছু খাইনি, মানে চাটনি পাঁপড় মিষ্টি আমি যেহেতু একদমই ভালোবাসি না, আগের দিন বিয়েবাড়িতে খেয়েছিলাম, এই বিয়েবাড়িতে আর খাইনি, কারণ এটা আমি একদমই ভালোবাসি না। তারপরে এদিকে এখন খাচ্ছি আইসক্রিম, তারপরে খাবো হাজমোলা, খেতে খেতে চলে যাবো বাড়ি। বাইরে বেরিয়ে দেখি তখনও সবাই নাচানাচি করছে, মানে নাচানাচি করা শেষ হয়নি। তারপরে আর কি সবাইকে টাটা বাই বাই করে আমিও চলে গেলাম বাড়িতে। এটা ছিল সেদিন আমার ফুল লুক, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে চলো আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হবে আবারও খুব শিগগির নতুন একটা ভ্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।